হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো ডাব্লিউডাব্লিউইতে বর্তমান সময়ে জনপ্রিয় কিছু রেসলারদের বাবা সম্পর্কে। এবং তোমরা রোমান রেইন্স, ব্রক লেসনার, জন সিনার মতো অনেক বড় বড় রেসলারদের বাবা সম্পর্কে জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য এটা বলতে পারি যে আজকের ভিডিও অনেক বেশি দুর্দান্ত লেভেলে হতে চলেছে। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আগের ভিডিওর নিচে তোমরা যেমন বেশি বেশি কমেন্ট করেছিলে, আশা করি এই ভিডিওর নিচে তোমরা সেরকম বেশি বেশি কমেন্ট করবে। এবং এর সাথে সাথে ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। আমাদের এই লিস্টের প্রথমেই রয়েছেন ডাব্লিউডাব্লিউ 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা। তো জন সিনা হচ্ছে নিঃসন্দেহে একজন লেজেন্ড, এতে কোনো সন্দেহ নেই। এবং বলতে গেলে ডাব্লিউডাব্লিউ কে বিশ্ব দ্বার প্রান্তে এত বেশি জনপ্রিয় করার পেছনে সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে জন সিনার। এবং একটা সময় এমন ছিল যে ডাব্লিউডাব্লিউ তে অনেক মানুষ জন সিনাকে শুধুমাত্র দেখার জন্যই ডাব্লিউডাব্লিউ দেখতো। তো যাই হোক, জন সিনার বাবার নাম হচ্ছে জন সিনা সিনিয়র। এবং তোমরা এখন যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন জন সিনার বাবা। তো এরপর আমাদের এই লিস্টে রয়েছেন র্যান্ডি অর্টন। তো বলতে গেলে র্যান্ডি অর্টন লিজেন্ডদেরকে কিল করতে করতে নিজে একটা লিজেন্ডে পরিণত হয়েছেন। এর বাইরেও র্যান্ডি অর্টন হয়েছেন 14 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এছাড়াও তিনি রয়্যাল রাম্বল থেকে শুরু করে ডাব্লিউডাব্লিউ যত ছোটখাটো চ্যাম্পিয়নশিপ রয়েছে সবগুলো জিতেছেন। তো যাই হোক, লিজেন্ড কিলার র্যান্ডি অর্টনের বাবার নাম হচ্ছে বব অর্টন। এবং তোমরা যাকে এখন স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন র্যান্ডি অর্টনের বাবা। তো এরপর আমাদের এই লিস্টে রয়েছেন ডাব্লিউডাব্লিউ পিপলস চ্যাম্প ফাইনাল বস দ্য রক। তো রক শুধু ডাব্লিউডাব্লিউতেই নয়, এইবারে সে হলিউডেও অনেক বড় একজন সুপারস্টার এবং সেখানকার তিনি হাইয়েস্ট পেড অ্যাক্টরদের তালিকায় 1 থেকে 2 নম্বরের মধ্যেই থাকেন। এবং বর্তমানে রক হচ্ছেন ডাব্লিউডাব্লিউ কোম্পানির বস। এছাড়াও রকের অনেক বড় বড় অর্জন রয়েছে ডাব্লিউডাব্লিউতে। তো যাই হোক, রক নিঃসন্দেহে অনেক বড় একটা লেজেন্ড ডাব্লিউডাব্লিউতে। এবং রকের বাবার নাম হচ্ছে রকি জনসন। এবং তোমরা যাকে এখন স্ক্রিনের সামনে দেখছো, ইনি হচ্ছেন রকের বাবা। তবে তিনি এখন আর পৃথিবীতে নেই, তিনি 2020 সালে মারা গিয়েছেন। তো এরপর আমাদের এই লিস্টে রয়েছেন ড্রু ম্যাকিন্টায়ার। তো ড্রু ম্যাকিন্টায়ার হচ্ছে ডাব্লিউডাব্লিউ অন্যতম সেরা একজন রেসলার। এবং বর্তমানে ডাব্লিউডাব্লিউতে যে কয়েকজন সেরা রেসলার রয়েছে, এদের মধ্যে ড্রু ম্যাকিন্টায়ার হচ্ছে অন্যতম। তো ড্রু ম্যাকিন্টায়ার ডাব্লিউডাব্লিউতে অনেক ভালো ভালো স্টোরি লাইন আমাদেরকে দিয়েছেন, যেমন সিএম পাঙ্কের সাথে, রোমান রেইন্সের সাথে, ব্রক লেসনারের সাথে। এছাড়াও ড্রু ম্যাকিন্টায়ার হয়েছেন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন এবং তিনি 2020 সালে রয়্যাল রাম্বলে জিতেছেন। তো যাই হোক, ড্রু ম্যাকিন্টায়ারের বাবার নাম হচ্ছে অ্যান্ড্রু গ্যালাওয়ে। এবং তোমরা যাকে এখন স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ড্রু ম্যাকিন্টায়ারের বাবা। তো এরপর আমাদের এই লিস্টে রয়েছেন ডাব্লিউডাব্লিউ বিস্ট ব্রক লেসনার। তো ব্রক লেসনার নিঃসন্দেহে ডাব্লিউডাব্লিউ এর অনেক বড় একজন বিস্ট। এবং তার রেসলিং দেখে মনে হয় ডাব্লিউডাব্লিউ আসলে স্ক্রিপ্টেড নয়। তিনি যখন রেসলিং করেন তখন মনে হয় তিনি প্রতিপক্ষকে আসলেই মেরে ফেলতে চাইছেন। তো বলতে গেলে বিস্ট ব্রক লেসনারের মতো রেসলার হয়তো ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউতে আর কখনোই আসবে না। এবং তিনি ডাব্লিউডাব্লিউতে অনেক ভালো ভালো স্টোরি লাইন দিয়েছেন আমাদেরকে, যেমন রোমান রেইন্সের সাথে, আন্ডারটেকারের সাথে, এছাড়াও জন সিনার সাথে, রকের সাথে। এবং বলতে গেলে সবখানেই তিনি প্রতিপক্ষকে নাজেহাল করে ছেড়ে দিয়েছেন। তো যাই হোক, ব্রক লেসনারের বাবার নাম হচ্ছে রিচার্ড লেসনার। এবং তোমরা যাকে এখন স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ব্রক লেসনারের বাবা। তো এরপর আমাদের এই লিস্টে রয়েছেন আমাদের ওটিসি অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেইন্স। তো রোমান রেইন্স কত বড় একজন রেসলার এটা তো আমরা সকলেই জানি। এবং ডাব্লিউডাব্লিউ এর অনেক বড় বড় লেজেন্ড স্বীকার করেছেন যে রোমান রেইন্স এই জেনারেশনের সবচেয়ে বড় সুপারস্টার। এবং তিনি 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত ডাব্লিউডাব্লিউ কে একাই রাজত্ব করেছিলেন। এবং এই সময় তার তৈরি ব্লাড লাইন বলা ছিল পুরো ডাব্লিউডাব্লিউ কে রাজ করেছিল। এছাড়াও এই সময় রোমান রেইন্স করে ফেলেছিল অনেক বড় একটা রেকর্ড, আর সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ইতিহাসে 4 নম্বর সবচেয়ে বেশি দিন ধরে চ্যাম্পিয়ন থাকার রেকর্ড। তো যাই হোক, রোমান রেইন্স এর বাবার নাম হচ্ছে সিকা অ্যানোয়ে। এবং তোমরা যাকে এখন স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন রোমান রেইন্স এর বাবা। তবে আনফরচুনেটলি তিনিও এখন আর পৃথিবীতে নেই, তিনি 2024 সালেই মারা গিয়েছেন। তো এরপর আমাদের এই লিস্টে রয়েছে 3 জন রেসলার, জে উসো, জিমি উসো এবং সোলো সিকাওয়া। এবং জনপ্রিয় এই 3 জন রেসলারের বাবা হচ্ছে এক, জে উসো, জিমি উসো এবং সোলো সিকাওয়া হচ্ছে আসল ভাই। প্রথমে যদি কথা বলা হয় জে উসোর ব্যাপারে, তাহলে বর্তমানে জে উসো নিজেকে অনেক উচ্চ লেভেলে নিয়ে গিয়েছে। এবং জে উসো ট্যাগ টিম রেসলার থেকে হয়ে গিয়েছে মেন ইভেন্ট জে উসো। এবং বিশেষ করে 2024 সালটা ছিল জে উসোর ক্যারিয়ারের সেরা একটা বছর। এবং এই সময় তিনি ডাব্লিউডাব্লিউতে প্রথমবারের মতো কোনো চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। আবার অপরদিকে তার ভাই জিমি উসো অনেক উন্নতি করছে এবং সেও ভবিষ্যতে অনেক বড় একজন সুপারস্টার হতে পারবে ডাব্লিউডাব্লিউতে। আবার এদিকে তাদের ছোট ভাই সোলো সিকাওয়া তো হয়ে গিয়েছে গরিবের ট্রাইবাল চিফ। তো যাই হোক, জে উসো, জিমি উসো এবং সোলো সিকাওয়ার বাবা হচ্ছেন ডাব্লিউডাব্লিউ হল অফ ফেমার রিকিসি। এবং ইনি হচ্ছেন ডাব্লিউডাব্লিউ অনেক জনপ্রিয় একজন ফর্মার সুপারস্টার। তো এরপর আমাদের এই লিস্টে রয়েছেন আমাদের বর্তমান আনডিসপিউটেড চ্যাম্পিয়ন আমেরিকান নাইটমেয়ার কোডি রুডস। তো স্টার ডাস্ট থেকে আমেরিকান নাইটমেয়ার হওয়ার গল্পটা কিন্তু সহজ ছিল না। এবং সেই সময় বলতে গেলে ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছিল স্টার ডাস্ট
দাস বা কোডি রুডসকে। কিন্তু এরপর কোডি রুডস নিজেকে উন্নতি করতে থাকে এবং AEW তে সে যুক্ত হয় এবং সেখান থেকে তার জার্নি শুরু হয় এবং এরপর সে অল এলিট রেসলিং ছেড়ে WWE তে আসে এবং সে বর্তমানে WWE আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো যাই হোক, কোডি রুডসের বাবার নাম হচ্ছে ডাস্টি রুডস এবং ইনিও WWE ফর্মার একজন জনপ্রিয় সুপারস্টার, কিন্তু আনফরচুনেটলি তিনি 2015 সালে মারা যান। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি বেশি বেশি সাপোর্ট করো তাহলে এই ভিডিওর পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি আনবো। তো সেই জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পারলে একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।